একবার জোরে তাকবীর দিন, নারায়ে তাকবীর। বাহ, শোনা চাচা, এই ঝগড়া যদি হয়, এই কজন মানুষ গোটা গ্রাম ফাটিয়ে দেবে না দেবে? তখন দেবে। আর এখানে নারায়ে কি জানা জুলুমে পড়েছে। একবার জোরে তাকবীর দিন, নারায়ে তাকবীর। বাহ, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের এখানে বসিয়েছেন কে? চিল্লে বলুন কে? বসালেন কে? বসবে কে? আল্লাহ। কেন কারবার বসবে আল্লাহ। ঠিক বলেছেন। তাহলে আমি প্রথমে বলেছি, যদি তো ডাক শুনে কেউ না আসে তবে একলা চলে, কেউ যদি না শুনে কে শুনবে? কথা বুঝাচ্ছেন না? সেই জন্য খুব চিন্তা ভাবনা করে কথা বলবেন। কারণ কিয়ামতের দিনে কটা প্রশ্ন আমাদের করবে। وقال عليه الصلاة والسلام لن تزول قدم عبد يوم القيامة حتى يسأل عن أربع خصال: عن عمره فيما أبلى، وعن شبابه فيما أبلى، وعن ماله من أين اكتسبه، وفيما أنفقه، وعن علمه ماذا عمل فيه। আল্লাহর নবী বলেন, মানুষকে চারটি প্রশ্ন করা হবে কিয়ামতের দিনে। কটা প্রশ্ন? কটা প্রশ্ন গো? চারটি। মৌখিক বলেছি না হাদিসে রেখেছি? On the day of judgment, no one will be admitted to leave the court of Allah until he is put the four questions. How did you pass the period of your race? How did you pass your youth? And how did you earn money? And where did you spend it? Did you act according to your knowledge? আল্লাহ নবী বললেন কি না রে না, কিয়ামতের দিনে মানুষের চারটি প্রশ্ন করা হবে। চারটি প্রশ্নের উত্তর যদি সঠিক না দেওয়া হয়, নবী বললেন এক কদম পা তোলার হুকুম দেওয়া হবে না। চারটি প্রশ্ন। প্রথম প্রশ্নটা কি? লান তাজুলা কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউসালা আন উমরিহি ফিমা আবলা। আল্লাহ নবী বললেন যে যৌবনকালটা, জীবনটা তুমি কোন কাজে শেষ করেছো? জীবনটা যে আল্লাহ 50 বছর বা 60 বছর দিয়েছে, তুমি লালে লাপলা করে কাটিয়েছো না মাহবুবের দরবারে সেজদা দিয়েছো? এর একটা প্রশ্ন, জবাব কে নেবে? আল্লাহ। কেন নেবে? যে কেন নেবে তিনি? যে তিনি আমাদের জীবন দিয়েছে বলে তার জীবনের প্রশ্ন তিনি করবেন। তাহলে দ্বিতীয় প্রশ্ন করবে কি? হাউ ডিড ইউ পাস ইওর ইউথ? যৌবনকালটা তুমি কেমন ভাবে কাটিয়েছো? হেলে হেলে করে জীবনটা দিলে না বাঁশবাগানের জোড়ায় গিয়ে জীবনটা দিলে না কলা গাছের কাছে গিয়ে হেলে হেলে করে জীবনটা খোয়ালে? যৌবনটা কোন কাজে দেবে? এই প্রশ্নের জবাব দেবে কে? আল্লাহ। তৃতীয় প্রশ্ন কি করবে? ওয়ান মালিহি মিন আইনা কাসাবাহু ওয়া ফিমা আনফাকা। হাউ ডিড ইউ আর্ন মানি and where did you spend it? কিভাবে তুমি ইনকাম করেছো আর কোন কাজে তুমি ব্যয় করেছো? তাহলে ইনকাম শুধু আয় করলে হবে না, ব্যয়টা কোন কাজে করেছো এর কৈফিয়তের জবাব নেবে কে? বাবা আল্লাহ। وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وعن علمه ماذا عمل فيه। আর ইলম অনুযায়ী did you act according to your knowledge? আর ইলম অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো? তাহলে আল্লাহর দায়িত্ব হলো নবী পাঠানো। আল্লাহর দায়িত্ব কি? নবী পাঠানো। আর নবীর দায়িত্ব হলো আল্লাহর বিধান উম্মতের কাছে পৌঁছানো। কথা বুঝাচ্ছেন? আর আমাদের দায়িত্ব কি? নবীর কথা অনুযায়ী মেনে চলে আমল করা। কি করবে?
عن أبي بكر رضي الله تعالى عنه أن رجلا قال يا رسول الله فأي الناس خير قال من طال عمره وحسن عمله. Who is the best man? Prophet Muhammad sallallahu alaihi wasallam, he is the best man whose life is long and his actions good. নবী প্রশ্ন করলেন আইয়ুন নাসি খায়র, উত্তম মানুষটা কে? উত্তম কে? নবী বলছেন মান তালামুরুহু ওয়া হাসুনা আমালুহু। আল্লাহ নবী বললেন যার হায়াতটা দীর্ঘ, হায়াত অনেক বেহেছে আর আমলটা ভালো করেছে, ওই মানুষটা হলো উত্তম মানুষ। আমার কথা না হাদিসের কথা, আমার বলা হাদিস জানবো, কিন্তু আপনাদের ভালো লাগবে না। এগুলো চলবে মাদ্রাসা, বড় বড় মাদ্রাসা সাইকেল হাদিস থাকবে, এগুলো সেখানে বললে ভালো লাগবে, তাই না? আমি দু চারটি কথা রাখলাম ইনশাআল্লাহ। তাহলে এক নম্বর হলো। দ্বিতীয় নম্বর প্রশ্ন করলেন ফাইয়ুন নাসি শাররু, হু ইজ দ্য রস, কে নিকৃষ্ট মানুষ? আল্লাহ নবী বললেন মান তালা উমরুহু ওয়া আমালুহু, হি ইজ দ্য রস ম্যান whose life is long and his actions bad. নবী বললেন নিকৃষ্ট মানুষ হলো ওই যার হায়াতটা অনেক পেয়েছে, আয়ুষ্কালটা অনেক পেয়েছে, কিন্তু আমল ভালো নয়। তাহলে উৎকৃষ্ট আর নিকৃষ্ট মানুষ রাসূলের হাদিস অনুযায়ী কে হলে বলতে পারবেন? যারা আমল করে আর যারা আমল করে না। আসলে এবার আল্লাহ কি চায়? وقال عليه الصلاة والسلام إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. এখানে আল্লাহর নবী বলতে চেয়েছেন নিশ্চয়ই আল্লাহ আমাদের কি দেখবে? বাপ কোনটা দেখবে? আমাদের সম্পদ দেখবে না, সুরত দেখবেন না, তিনি আমাদের একমাত্র দেখবেন কি? অন্তর আর আমল। কি দেখবেন? অন্তর আর আমল। এছাড়া আমাদের সঙ্গের সাথী আর কিচ্ছু নেই। সেই জন্য আমি আপনাদের বলতে চাই, কোরআনে ছোট আয়াত পেশ করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ইউ হু বিলিভ, রিমেম্বার আল্লাহ উইথ মাস রিমেম্বারেন্স। হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো। এই ইংরেজি মনে মনে করছে কিছু মনে করে না, যদি ইংলিশ না থাকে না, আসলে একটু টিপে ধরুন, একটু ঝড় তুলে দিই, অসুবিধা নেই। কারণ এটা অভ্যাস হয়ে গেছে আমার বলে, বুঝতে পারছেন? কারণ অনেক 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 পুলিশ সাহেবরা শুধু আরবি ছাড়া অন্য কোন ভাষা এরা ভাড়ে কিছু নেই। তো মাশাআল্লাহ, কিছু মনে করবেন না। আর যদি কোনো প্রশ্ন থাকে সামনে নিয়ে আসুন, অসুবিধা নেই। সাইকোলজি হোক, ফিলোসফি হোক, হিস্ট্রি হোক, সায়েন্স হোক, জিওগ্রাফিতে হোক, আপনি এনি কোশ্চেন I shall try to give the right answer in this verse. আমি চেষ্টা করব উত্তর দিতে। মাশাআল্লাহ। তাহলে আল্লাহ আমাদের কি দেখবে? বাবা একমাত্র কি দেখবে? আমল দেখবে। আমল ছাড়া আমাদের কোনো রাস্তা নেই। তাহলে দুই চারটা আমলের কথা বলে যাই সেই হাদিস থেকে, কি কি আপনি করবেন আমি আপনাদের বলে যাই। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন এমন একটা সূরা আছে যেটা পাঠ করলে
পাটকারীকে আল্লাহ পাক জান্নাতে পৌঁছে দেবে। কোন সূরা? হযরত রাবিটা কি হযরত আনাস। নবী কি বলছে যে এমন একটা সূরা আছে ওই সূরাটি পাঠ করে আল্লাহ পাক তাকে জান্নাতে পৌঁছে দেবেন। ওর সমর্থনে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু মানুষদেরকে বললেন আমি তোমাকে একটা হাদিস শোনাবো, যে হাদিসটা শুনলে তোমরা খুশি হবে, খুশি হবে। তো তখন বলছে কি হাদিস? বলছে শোনো, নবী বলেন তোমরা সূরা মুলক পড়ো, পরিবার বর্গকে পড়াও, প্রতিবেশীকে শিক্ষা দাও, কারণ এই সূরাটি হলো মুক্তি ও কল্যাণকারী, জাহান্নামের আযাব থেকে আল্লাহ রক্ষা করবে এবং কবরের আযাব থেকে আল্লাহ মাফ করে দেবে। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। কোন সূরা? সূরা মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নবী বলেন এই সূরাটি তোমরা নিজে পড়ো, পরিবারবর্গকে পড়াও আর প্রতিবেশীকে শিক্ষা তোমরা দাও। তাহলে ফার্স্ট টাইম আপনি পকেটে একটা নিয়ে নিন, আপনি আমল করার চেষ্টা করবেন সূরা মুলক। যদি না জানেন গ্রামে গ্রামে মাওলানা সাহেব, খতিব সাহেব, ইমাম সাহেব আছে, তাদেরকে কাছে বসে আপনি জেনে নেওয়ার চেষ্টা করবেন। যদি মনে করেন যে আমি কবরে যাব তাহলে এই সূরাটি আপনার জন্য এনাফ, আর যদি মনে করেন যে আমি মরবো না তাহলে আপনার কোনো জিনিস দরকার নেই। কথা বোঝা যাচ্ছে? নাম্বার 1 গেল। এইবার চলে আসুন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله 99 اسما مئة إلا واحدا ومن أحصاها دخل الجنة رواه البخاري الشريف. আল্লাহ নবী কি বলছেন শুনুন, ইন্না লিল্লাহি 99 ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদান ওয়া মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন আল্লাহ শব্দ বাদ দিয়ে আল্লাহ পাকের কোন বাচক নাম আছে 99টা। কটা নাম আছে? আল্লাহর নাম কটা? আল্লাহ শব্দটা বাদ দিয়ে কটা নাম আছে? 99টা। আল্লাহর নাম কটা? এটা আল্লাহর নাম গুণবাচক বলবেন। কি নাম? গুণবাচক। কটা আছে? এক কম 100 অর্থাৎ 99টা। 99 ইসমা। আল্লাহ নবী বলেন যে 99টা নাম আছে। এটা আমার কথা না, কি কথা না, বুখারী হাদিসের কথা তুলে ধরছি। আল্লাহ নবী বললেন ওই নামটা যে স্মরণে রাখবে বা আমল করবে, যেখানে রাখবে স্মরণে রাখবে, আল্লাহর নবী বললেন দাখালাল জান্নাহ, আল্লাহ পাক ওই মানুষটাকে জান্নাতে দাখিল করে দেবে। জোরে বলো। তার কটা আমলের ধাপ? প্রথম কি রাখলাম? মূল। দ্বিতীয়তে কি রাখলাম? আল্লাহর 99টা নাম। মনে থাকবে তো? কারণ শুধু আমলের কথা বলে পেরিয়ে গেলে হবে না, কি আমল করতে হবে সেটা ঢালতে হবে তো, তবে তো আপনারা সেগুলো নিতে পারবেন। তাহলে এবারে গেল বুখারী হাদিসটা গেল। চলে আসুন এইবার কোনটা যাব? হযরত আবু সাঈদ খুদরী, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিরমিজি শরীফ হাদিস থেকে তুলে ধরছি। আল্লাহর নবী বলেন চারটি জিনিস আল্লাহ পছন্দ করেছেন।
চারটি জিনিস, কটা জিনিস? চারটি জিনিস। সাহাবায়ে কিরামরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন চারটি জিনিস কি? নবী বলেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়ে নেয়, আল্লাহ পাক তার 20টা গুনাহ মাফ করে দেবে। কবার বললে? একবার বললে। আর শুধু গুনাহ মাফ করে কি করবে? বছরে 20টি নেকি আমলনামায় দেওয়া হবে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে একবার যদি সুবহানাল্লাহ বললে 20টা গুনাহ মাফ হয়। এখন থেকে যতক্ষণ জলসা চলেছে সুবহানাল্লাহ বলে আমরা কত সওয়াব পাওয়া যাবে। এইবার তফাৎ আছে, সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ দুটো তফাৎ আছে, একটা বড় হে আর একটা ছোট হে। এখন আপনি যদি ছোট হে জায়গা বড় হে দিয়ে দেন আর বড় হে জায়গা ছোট হে দিয়ে দেন, মানে পরিবর্তন হবে না? হবে না? পরিবর্তন হয়ে যাবে। আজকে আগে দেখবেন মদ খাওয়া শরীয়তে জায়েজ ছিল না? ছিল না? এইবার মদ করে বলবে হ্যাঁ ঠিক ধরেছে, তাহলে আমরা খাই, খারাপ কাজ করি না কি? ওরা বলবে না জায়েজ ছিল যখন হরদম খাও, কিন্তু মদ হারাম না হালাল? তিনটে ধাপ বেরিয়েছে মদে। তাই আল্লাহর নবী এক সাহাবা মদ খেয়ে সে নামাজে দাঁড়িয়েছে। কি এসে? মদ কিসে দাঁড়িয়েছে? নামাজে দাঁড়িয়েছে। আর যখন মদ খেয়ে নামাজে দাঁড়িয়েছে, সূরা কাফিরুন পড়া শুরু করলো, লা আবুদু মা তাবুদুন। এখন লাটা বাদ দিয়ে আবুদু মা তাবুদুন, লাটা বাদ দিল। তার মানে কি? কাফের মুশরিকরা তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি। কিন্তু তোমরা লাটা কি বাদ দিল কেন? নেশাগ্রস্ত অবস্থায়। লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। আয়াত তখন পড়ার নির্দেশ হলো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। এখানে সিন দিলে অন্য মানে হবে। সিন কা মাগরাস সানায়া সুফলা কা কিনারা, জবান কে নুক আর সানায়া সুফলা কি যা। কিনারা এই দাঁতের কিনারা, জবানের ধার, জিভের ধার দিয়ে সিন উচ্চারণ হবে। বুঝতে পারছেন? এগুলো জানতে হবে না? হবে না? তাহলে জেনে রাখুন, শুনে রাখুন, একটু এদিক ওদিক হয়ে গেলে মানে পরিবর্তন হবে। হবে না? ইনশাআল্লাহ মানে পরিবর্তন হয়ে যাবে। আসুন জোরে জোরে পড়েন আল্লাহুম্মা। জোরে সুবহানাল্লাহ। কি বলছেন? কোন জায়গায়? হ্যাঁ বলুন, কি আছে? তাড়াতাড়ি আমি জলসায় আছি, তাড়াতাড়ি। নদিয়া চাবড়া কত তারিখ? ওটা খাতা লেখা আছে কি? আচ্ছা হয়ে যাবে। আমি স্টেজে যাচ্ছি এখন, 10 মিনিট বা আধ ঘন্টা পরে। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার শোনা ওয়াজ শুধু শুনলে হবে না, তাহলে আমাদের দরকার আছে তো। একবার সুবহানাল্লাহ বলে দুটো পাওয়া গেল। নবী বললেন একবারে যদি কেউ আল্লাহু আকবার পড়ে নেয়, আল্লাহ পাক অনুরূপ সওয়াব আল্লাহ তার দান করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদু আর আলহামদু আসমান জমিন ফারাক পার্থক্য করে নেবেন, চেষ্টা করবেন। পরিবর্তন রেকটিফাই করার পরে যদি না হয় আল্লাহ বলছে আমি maaf করে দেব, কিন্তু চেষ্টা করবেন না ওই ভুলের উপর থাকবে, তাহলে সারেগামা পাদানি দেবে না? দেবে না?
খুব সাবধান চেষ্টা করে পরিবর্তন। তাহলে এইবার হয়ে গেল আল্লাহর নবী বলেন কেউ যদি অন্তরের সঙ্গে ইখলাসের সঙ্গে অন্তরে দিয়ে যদি একবারে পড়ে নেয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক ওর আমলনামাইতে 30টা গুনাহ মাফ করে দেন। জোরে বলো, শুধু 30টা গুনাহ মাফ করে না, আল্লাহ পাক 30টা নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করে দেন। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। তাহলে এটাও আমলের খাতায় রেখে দিলাম। কটা গেল? 3টে। মানে কিছু বলে যায়, কিছু পকেটে নিয়ে যায়, এগুলো আপনি তাহলে জানার নাম ইসলাম, মানার নাম ইসলাম। উত্তর দেন। অনেকে বলে মানার নাম ইসলাম, একদম বলবেন না, ওটা ভুল। ইট ইজ রং, ইট ইজ সামথিং ফলস ইন দ্য ওয়ার্ল্ড। সম্পূর্ণ এটা মিথ্যা। কারণ আগে জানতে হবে, তারপরে মানতে হবে। আমি বলছি আপনি আগে জানুন, তারপরে মানুন। তাহলে জানা এবং মানার নাম হলো ইসলাম। কথা বুঝাচ্ছেন? জানা এবং মানার নাম। তাহলে 3টে ধাপ গেল। 4 নম্বর চলে আসুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, হাদিসটা বুখারী শরীফে রয়েছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আব্বাজান একটা খাদেমের ব্যবস্থা করে দিন। আল্লাহর নবী বলেন, মা ফাতেমা, এই খাদেমের থেকে আরো ভালো উত্তম জিনিস তোমাকে দেব। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তখন বলছে, আব্বাজান তাহলে বলুন আপনি কি বলছেন বলুন। তখন রাসূলুল্লাহ বলেন, মা ফাতেমা, তুমি রাতে শোয়ার সময় যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার পড়ে দাও, ওই খাদেম অপেক্ষা আরো উত্তম জিনিস তোমার জন্য নয়, সারা বিশ্ব মানবের জন্য রইল। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। এত সময় কবার? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার। আমলে ধাপ করা রইল। 4টে রইল। 5 নম্বরে চলে আসুন। আল্লাহর নবী বলেন, রাতে শোয়ার সময় তোমরা দুটো হাত একত্রিত করে নিয়ে সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবারে পড়ে নিয়ে সমস্ত শরীরটা 3 বার করে মুছে নাও। হাদিসটা বুখারী আছে। কবার মুছতে বললেন? 3 বার। কি পড়বেন? সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার আর সূরা নাস একবার পড়ে নিয়ে কি করবেন? মাথা থেকে শরীরটা ভালো করে মুছে নাও। উপকার না অপকার আছে? উপকার ছাড়া কিছুই নেই। কারণ আপনি জানেন সারা পৃথিবীতে আজকে রবীন্দ্রনাথের মাস্টার আছে না নেই? আছে। আজকে যত কবি, সাহিত্যিক, ঐতিহাসিক যারা আছে প্রত্যেকের কিন্তু একজন না একজন মাস্টার আছে না নেই? আছে। পৃথিবীর কোন বাপের বেটা বলতে পারবে না যে পৃথিবীর কোন একটা মাস্টার বা শিক্ষক আমার রাসূলুল্লাহর মাস্টার ছিলেন। কে পারে? এত সহজ নয়। আল্লাহ বলেন, মুহাম্মদ রে, দুনিয়ার মাস্টার তোমারে কি পড়াবে? ও তো ভুল পড়াতে পারে, কারণ মানুষের সীমিত জ্ঞান, সীমিত জ্ঞান দিয়ে তোমার বিশাল জ্ঞানের অধিকারী করতে পারে না। আমি আল্লাহ বিশাল জ্ঞানের অধিকারী, বিশাল জ্ঞান ভান্ডার থেকে আমি আল্লাহ তোমাকে জ্ঞান দান করব। বিশাল জ্ঞান ভান্ডার থেকে আমি তোমাকে কি করব? তোমাকে জ্ঞান দান করব।
কাজেই মুহাম্মদ তোমার কোনো মাস্টারের প্রয়োজন হবে না, মাস্টারের কাছে তোমার পড়তে দেব না, কোনো জায়গায় পড়তে দেব না। কারণ ওই মাস্টারই যদি তোমার পড়ায় ইতিহাসের পাতায় লিখে রাখবে যে মুহাম্মাদের মাস্টার হলাম আমি, বলবেন আপনারা? এই মুহাম্মদ কোনদিন বড় হতে পারবে না। কাজেই মুহাম্মদ কোন মাস্টারের কাছে না পড়িয়ে, স্কুলে না পড়িয়ে, পাঠশালায় না পড়িয়ে, কোন ডিগ্রি তোমার না দিয়ে আমি আল্লাহ স্বয়ং তোমার মাস্টার হয়ে গেলাম। জোরে বলো। তাহলে নবীর মাস্টারটা কি হলো? চিল্লে বলো, আরো একবার জোরে বলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে যার মাস্টার আল্লাহ, তার কোনো কথা ভুল হলো পারে না। তাহলে ওদিকে আমল লাগলাম, কটা আমলের কথা রাখলাম? চারটে হলো। আল্লাহর নবী বলছেন কি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফা ইন্নাহা কানজুম মিন কুনুজিল জান্নাহ। আমার কথা না হাদিসের কথা? আল্লাহর নবী রাবিটাকে হযরত আবু হুরায়রা অন্য হাদিসে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়ে নাও, ফা ইন্নাহা কানজুম মিন কুনুজিল জান্নাহ। এটা জান্নাতের ভান্ডার সমূহের মধ্যে অন্যতম ভান্ডার হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হলো 99টা রোগের ঔষধ। জোরে একবার বলো, কি পড়বে? লা হাওলা, সবাই পড়ুন একবার জোরে দেখি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মনে থাকবে তো? এখানে দিয়ে পড়বেন না। দোয়া का मतलब जबान की नोक और सना उलिया का किनारा सामने दांতের সঙ্গে জিভ ঠেকাবে, দা ব বুঝাচ্ছেন? আযীম। আর যখন জিভে পড়বে আযীম মানে শত্রু, এটা আযীম মানে বড়। মনে থাকবে? নামাজে রুকুতে অনেকে বলে দেবেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহানাল আযীম, সুবহানাল আযীম, তো তুলো ধুনে দিয়ে মারবে। এখানে আযীম মানে শত্রু। জিভ দিয়ে যখন পড়বেন ওর মানে হবে কি? শত্রু। আর এখানে আছে জবান কি নূক আর সানা আউলিয়া का किनारा, সামনে দাঁতের দুটোর নাম হলো সানা আউলিয়া। এর ধার জিভের দ্বার আর এই দাঁতের দাগা লাগিয়ে ল ল ল থাকবে সুবহান রাব্বিয়াল আযীম। সবাই পড়ুন আমার সঙ্গে একবার, সুবহান রাব্বিয়াল আযীম। মনে থাকবে? আজকে যে সমস্ত কথাগুলো বললাম শেখায় এবং জানার বিষয় আছে না নাই? কতক্ষণ চালাবো? শুধু আমলের কথা বললে পুরো এক মাস কাটাবো, শুধু হাদিস কথা বুঝছেন? তো এইবার আমি বলি, এইবার আসুন ফিরে বর্তমানে একটা রোগের নাম দেখা দিয়েছে। রোগটার নাম কি? কি নাম? কেউ বলে করোনা, আর কেউ বলে করোনা। আমার মনে হয় করোনার নামে পৃথিবীর জমিনেতে প্রতারণা চলছে। এই বে আপনি অবাক আমাকে থানায় নিয়ে গেছে, ওই যে খানিকটা কষ্ট বুঝাচ্ছেন, বলবো সবাই। তো আমি তো আর ওদের থেকে ভয় করি না, ভয় আপনি করতে পারেন, কারণ ভিতরে পার্স থাকলে আপনি ভয় করবেন, দুর্বল থাকলে চেপে দেবেন, কিছু করার নেই। সুতরাং আমি আপনাদের বলতে চাই, ডোন্ট থিংক, ডোন্ট ফিয়ার, ভয় করো না, চিন্তা করো না। এই রোগটার কথা 1400 বছর আগে আমার নবী ইন্ডিকেট করে গেছে। আপনি অবাক হয়ে যাচ্ছেন, কি করে ইন্ডিকেট?
নির্দেশ করে দিল এই রোগটা আসবে আমার নবী 1400 বছর আগে ইন্ডিকেট করেছেন। এই জন্য হিন্দুদের একটা ধর্মানন্দ মহাভারতী বলেছেন, আর বাল্মীকিও তিনি সমর্থন করেছেন, পৃথিবীতে যতদিন চন্দ্র থাকবে, সূর্য থাকবে, আকাশ থাকবে, জমিন থাকবে, আযান হবে, মসজিদ থাকবে, মুসল্লি থাকবে, নামাজি থাকবে, আমি ধর্মানন্দ মহাভারতী বলে যাই, ওই আল্লাহর নামের সঙ্গে মুহাম্মাদের নামটা কিয়ামতের আগে দিন পর্যন্ত জুড়ে থাকবে। জোরে একবার বলো, আমি ধর্মানন্দ মহাভারতী বলে যাই, ওই মুহাম্মাদের নাম ছাড়া ভগবানের কৃপা লাভ করা যাবে না। জোরে একবার বলুন, আরো জোরে বলুন, কার নাম? ভগবানের নাম জপতে গেলে কার নামটা নিতে বললো? মুহাম্মাদের নাম ছাড়া কোনো রাস্তা খোলা নাই। সেই নবী বলে গেছেন, হাদিসটা কোথাকার হাদিস, কত পৃষ্ঠা আছে বলে যাও। হযরত আনাস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আল্লাহ নবী বলেন যে জাতির মধ্যে বিহায়াপনা ওয়াসিলাতা ছেড়ে যায়, বিহায়াপনা ছেড়ে যায়, জিনাকারীর সংখ্যা বেড়ে যায়। আল্লাহর নবী বললেন ওদের উপর আল্লাহ পাকের লানত বর্ষিত হবে। শুধু লানত বর্ষিত হবে না, এর ফলে পরিণতিতে ওদের মাঝে মহামারী রোগ দেখা দেবে, যা ওদের পূর্বপুরুষরা কোনোদিন চোখে দেখেনি, কানে শোনেনি। কি দেখা দেবে? মহামারী রোগ দেখা দেবে, যা পূর্বপুরুষরা চোখে দেখেনি, কানেও শোনেনি। করোনা রোগটা কিন্তু এখন শুনছি না, শুনিনি। করোনা মানে দিদির বলে মুখোশ পরো, আগে গরুরা মুখোশ পরতো, এখন সেই মুখোশ কোথায় এসেছে? মানুষের মুখে। এখন অনেক সবেতে মুখে তুলেছে, আরো কত জায়গা বন্ধ করবে তারও ঠিক ঠিকানা নেই। কিন্তু আমি বলতে চাই, বিশ্ব নবীর সবগুলো মিথ্যা হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবে না, কারণ নবীর শিক্ষা গুরু হলেন আল্লাহ। তার কোনো কথা মিথ্যা হতে পারে আর হবেও না। তাহলে বললো মহামারী রোগ দেখা দেবে। আসলে হাদিস নেন, আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউসিবু আবদান নাকবাতুন ফামা ফাওকাহা আউদুনাহা ইল্লা যামবিন ওয়া ইয়াফুল্লাহু আনহু আকবার। রাওয়াহু তিরমিজি শরীফ। হাদিসটা কোথায় শরীফ? তিরমিজি শরীফ। আল্লাহ নবী বলেন লা ইউসিবু আবদান নাকবাতুন ফামা ফাওকাহা আউদুনাহা ইল্লা জামবিন। আল্লাহর নবী বলেন বান্দারা যে ছোট বড় মুসিবত ওদের আক্রমণ করে, ছোট বড় আপদ বিপদ মুসিবতে পড়ে, ওই বান্দার গুনাহের কারণে হয়ে থাকে। কিসের কারণে? নবী কি বললেন যে যা কিছু মুসিবত আপদ বিপদ আসে কিসের কারণে? গুনাহের কারণে। তাহলে আমাদের গুনাহমুক্ত জীবন করতে হবে না? গুনাহমুক্ত আপনি জীবন তৈরি করুন। কি হিন্দু কি মুসলিম কি খ্রিস্টান কি জৈন কি পাদ্রী, পৃথিবীর সব জাতির মানুষের উচিত হবে গুনাহমুক্ত জীবন তৈরি করুন। এখন অনেক জায়গায় দেখা যায় আমি জাকির মাওলানা আপনাদের চোখের সামনে খুব সুন্দর, গুনাহ করি না, নামাজি আলেম দিনদার, কিন্তু ভিতরে ভিতরে
গুনাহ করি তাহলে আমার মতো মুনাফিক আর পৃথিবীতে নেই। এর আমল নষ্ট আল্লাহ করে দেবে। সেই জন্য প্রকাশ্য গুনাহ থেকে ভয়াবহ, মানে গোপন গুনাহ হলো আরো ভয়াবহ। কোন গুনাহ? প্রকাশ্য গুনাহ করার থেকে গোপন গুনাহ সব থেকে কি হবে? ভয়াবহ। কেন বললো? কারণ গোপনে গুনাহ যদি করে পৃথিবী কে দেখে? কে দেখে? একমাত্র আল্লাহ দেখে। আর আল্লাহকে যখন দেখবে গোপন গুনাহ আল্লাহ দেখবে, তখন আপনার আল্লাহর ভয় আপনার অন্তর থেকে বিদায় যাবে না, নেবে না। তা আল্লাহর ভয় তাহলে আপনি জিন্দেগি গুনাহ করতে পারতেন না। এই জন্য প্রকাশ্য গুনাহ থেকে গোপন গুনাহ হলো আরো বেশি ভয়াবহ। এই জন্য কোরআন তার বেশি বেশি করে তাকিয়ে দিয়েছে, নারীরা গোপন গুনাহ থেকে তোমরা সরে থাকো। গোপন গুনাহ প্রকাশ্য এবং গোপন গুনাহ তোমরা বর্জন করো। কোন গুনাহ? গোপন গুনাহ এবং প্রকাশ্য গুনাহ। তাহলে গুনাহ মুক্ত যদি জীবন আপনি করতে পারেন, তাহলে নতুন রোগ বিদায় নেবে না, পৃথিবীতে থাকবে। পৃথিবীতে থাকতে পারে না। এইবার আসুন এক এক হয়ে আপনাদের বলে যায়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো কথা মিথ্যা হয়নি আর হবে না। আল্লাহর নবী বলবেন, যদি কিছু থাকে একবার জোরে তাকবীর দিন, নারে তাকবীর। আরে আওয়াজ করে না কেন? নারে তাকবীর। আরো জোরে আওয়াজ দিন, নারে তাকবীর। আচ্ছা ঠিক আছে, সমস্যা তাহলে অন্য গল্প চালু করি। অসুবিধা নেই, কারণ ভিতরে রেখে বুঝছেন না তো। মাশাআল্লাহ, যদি ভুল ধরতে পারেন বাপের বাড়িতে থাকেন সামনে আসবেন, অসুবিধা নেই। কারণ আমি তো টুকে পড়ি, মানে টুকে পাস করিনি, পড়তে হয়েছে না? হয় পড়তে আমার হয়েছে না। সেই হিসাবে হিন্দু মুসলমান সবাই মিলেমিশে থাকা উচিত না? উচিত। সবাই মিলেমিশে একসঙ্গে বাস, এক রাস্তায় চলা। কিন্তু কিছু আগড়া আছে, এই আগড়াতে ধরুন কি হয়, দুই ভাগ হয়ে যায়, হচ্ছে না? হয়। সেই আগড়াদের দিকে হিন্দু মুসলমান সবাই মিলে সে আগড়াকে দূর করতে হবে না, দূর করতে হবে। সে মোল্লা হলেও হিন্দু মুসলমান মিলে তাকে দূর করব, হিন্দু হলেও হিন্দু মুসলমান মিলে সে আগড়াকে আমরা হটিয়ে দেব। কারণ কাজী নজরুল ইসলাম বলেছে, এক বৃন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান। হিন্দু তার নয়ন মণি, মুসলিম তার প্রাণ। সবাই মিলেমিশে বসবাস করো। কিন্তু বড় ব্যথা লাগে, সঠিক উত্তর দিতে গেলে হয়ে যায় সাম্প্রদায়িক। হরিয়ানার মুখ্যমন্ত্রী বলেছেন, মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের পূর্বপুরুষরা নাকি হিন্দু ছিল। উত্তর দিলে তখন আমরা দোষ হবে। আমাদের পূর্বপুরুষরা হিন্দু ছিল তো? কি বলবেন? বললেন হ্যাঁ। এই জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে ওই দেশের মানুষ বলেছে, ভারতের মানুষদের অনুরোধ, মুসলমান অনুরোধ হইল তারা যেন মুসলমান থেকে এই ধর্মে চলে আসে। যেহেতু আমাদের পূর্বপুরুষরা কি ছিল? হিন্দু ছিল। এখন এই প্রশ্নের উত্তর দিতে যাই, কারো গায়ে যদি লাগে আমার কিছু করার। আমাদের মদ খাওয়া হারাম করেছে। এখন কেউ যদি মদ করতে থাকে আর কোরআন দিয়ে যদি মদ করে ওয়াজ করে, তার গায়ে লাগলে আমরা কিছু করার নেই। কেন হক কথা বললে একটু গায়ে তো লাগবে। তুমি যদি আমার চুলকে দাও, তাহলে আমি চেষ্টা করি না তোমার এটি চুলকুনো, চুলকুলে তখন আমরা হয়ে যাই সাম্প্রদায়িক। এই জন্য ওদের মহাভারতে লেখা আছে, আধুরা জাতীয় ধর্ম ধর্ম দোষ বিক্রম ধর্ম ধর্ম
কুধর্ম তত আদরতা তো ধর্ম তো ধর্ম কুধর্ম তত। মহাভারতে লেখা আছে যে ধর্মের মানুষ অন্য ধর্মের প্রতি প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেটাকে ধর্ম বলা যায় না, ওটা হলো কুধর্ম। তাহলে হরিয়ানার মুখ্যমন্ত্রী যদি আমাদের টোপ দেয় তাহলে ওর হিসেবে কি ধর্ম পালন করছে ওরা? তাহলে ও ধর্ম অনুযায়ী কুধর্ম পালন করছে। আমি না কথা আছে মহাভারত কোন পৃষ্ঠা 786 বইটা দাম কত 480 এখন দাম কত 720 বইটা পাবেন কালকে ন্যাশনাল সায়েন্স কলেজ আপনি কিনে নিন। আচ্ছা তাহলে আমাদের পূর্বপুরুষরা কোনদিন হিন্দু ছিল না, তার প্রমাণ কি দেবে? আসুন বিষ্ণু পুরাণে কি লেখা আছে? আদম নাম পুরুষ পতি হব্ববতী বিষ্ণু স্মৃত কদ্মত আদম বংশ প্রবর্ধন ওই শস্য সমগ্রস্য বিদ্যাস যজস্য জ্ঞান বৈরাগ্য শৈব সংসং ভগিতিং জ্ঞান উৎপত্তি চ বিনাশশ্চ ভূতানাম গতি গতি বেদ বিদ্যাম বিদ্যাং চ সবাচ্চ ভগবানিতি। কিছু বুঝতে পেরেছেন? সবাই তো অল্প শুরু করেছি। এইবার দেখুন একা করে আপনাদের বুঝিয়ে বলি, অবাক হয়ে যাবেন। কি লিখেছে? আদম নাম পুরুষ পত্নী হব্ববতী বিষ্ণু স্মৃত কদ্মত জাতং মনস বংশ প্রবর্ধন। সারা পৃথিবীতে আমাদের স্কুলে ছাত্রদের মগজ খেয়ে নিল, ওরা আল্লাহ ধরলো। কি ধরলো? আমাদের পূর্বপুরুষরা নাকি বানর ছিল, আমরা বানর থেকে তৈরি হয়েছি। কি থেকে? বানর থেকে। তা আমার ছোট ছেলে বলছে, আমার ছোট আব্বা মাস্টার মশাই বলেছে আমাদের বানর থেকে তৈরি। বলে হ্যাঁ তোর বাপ বানর ছিল, তারা ওই রূপে তোরা তৈরি হয়েছে। তুই মাস্টার জিজ্ঞেস করলি না যে বানরের পিছনে লেজটা গেল? তখন মাস্টাররা বলছে মা শোন, ও পথ ঘষতে 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 লেজটা পড়ে গেছে, কি রাতারাতি মানুষ তৈরি হয়েছে। পথ ঘষে বানরের লেজ ঘুরে আছে না পড়ে গেছে বাবা। কি রকম শেখাচ্ছে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কোরআনের কথা না আমার কথা? আল্লাহ বলেন নিশ্চয় আমি মানুষকে সুন্দর অভাব দিয়ে তৈরি করেছি, বানর থেকে নয়। তাহলে আমাদের পূর্বপুরুষ কে ছিল দেখো, তার নামটা কি? আরে একজন মুসলমান মুফতি সাহেব, আমি ওর নাম রেখেছি জানোয়ার। কি নাম রেখেছি? জানোয়ার। বলছি এত বড় কথা বলো। ওকে কেন বলেছি জানেন? কত টাকা ঘুষ খেয়েছে? বলছে আমাদের আদি পিতা ছিল কে জানেন? মহাদেব, আর মা হলো পার্বতী। জোরে বলো নাউজুবিল্লাহ। কোথাকার মূর্তি বলবো, নাম সব বলবো। এই জন্য নাম রেখেছি কি? বালহুল হাসো। জানে না বুঝে শুনেন তার কি কোরআন কি আখ্যা দিয়েছে? চতুষ্পদ জন্তু থেকে ওকে ওরা। আমি জানোয়ার বলেছি, কিছু খারাপ কথা বলবো। কথা বুঝাচ্ছেন? তাহলে জেনে রাখুন, শুনে রাখুন, আমাদের পূর্বপুরুষরা কে ছিল দেখুন, আর কেমন ছিল, কত টাকা ঘুষ খেয়েছে। আজকে বিষ্ণু পুরাণে লেখা আছে আদম নাম পুরুষ পত্নী হব্ববতী। আদম নামে একটা পুরুষ। আদমের সংস্কৃত ভাষা কি বলবেন? বলুন। আদম বলবেন? কুমার। আদম বিসর্গ কি বলবেন?
আদম নাম পুরুষ, আদম নামে একটা পুরুষ, পত্নী মানে বিবি, হব্ববতী মানে হাওয়া। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। কোন সন্দেহ আছে? বিষ্ণু পুরাণ কোন খণ্ড? দ্বিতীয় খণ্ড, পেজ নাম্বার কত? 126, ছন্দ নাম্বার কত? 22, বইটার দাম কত? 180, এখন দাম কত হয়েছে? 320। ওরে পাবেন কোথায়? কলেজ স্ট্রিট মার্কেটে। দোকানদারের নাম কি? রাধাকান্ত চট্টোপাধ্যায়। দোকানদারের ঘরের নাম্বার কত? 283। কোন তলায় বসে? দ্বিতীয় তলায়। সামনে কি আছে? থাক থাক কাঠ, কাঠ চাইলে কি আছে? কাঁচ। কাঁচের রং কেমন? হলুদ। কি নে নে সন্দেহ থাকে প্লিজ কাম হ্যায়, ডোন্ট ডিসকাস ইন দ্য পিছনে সমালোচনা করবেন না, কারণ পড়াই তো ছেলেদের চোখের সামনে গুলো আমার জিনিস ভাসছে, কিন্তু আমি অন্যায় কথা সহ্য করতে পারি না, যার পরে আমি জেলও খেটেছি। কি খেটেছি? জেলও খেটেছি। সেই ইতিহাস এখানে রাখবো না, ছোট ছোট কথা বলে যায়। তাহলে এখানে আদম নাম পুরুষ, পত্নী হব্ববতী। আদম নামে একটা পুরুষ আর তার বিবি হলো হব্ববতী হাওয়া। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে কেটে গেল না, গেল না। তাহলে আমাদের আদি বাপ কে ছিল? জোরে বলুন আদম। আর মা কে? তাহলে আদি পিতা আদম মুসলমান ছিল না হিন্দু ছিল? উত্তর দিন না। মুসলমান ছিলেন। তাহলে তার থেকে আমরা সবাই এসেছি, তাহলে আমরা হিন্দু না মুসলমান? মুসলমান। বিষ্ণু মানে ঈশ্বর, পদ্মন্ত মানে কাদা মাটি। বিষ্ণু পদ্মন্ত জাত কলস বংশ প্রবর্ধন, ওই ভগবান বা ঈশ্বর কাদা মাটি দিয়ে আদম আর হাওয়াকে আল্লাহ তৈরি করেছেন। আর কোন সন্দেহ আছে? কেটে 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 কোন সন্দেহ থাকতে পারে? থাকতে আর তাহলে এখানে হরিয়ানার মুখ্যমন্ত্রী বলেছেন হিন্দু হতে হবে, হাত তুলে প্রতিবাদ করে বলেছিলাম ভারতের জমিনে কেউ যদি হিন্দু না হয় আমি জাকির মাওলানা হিন্দু হয়ে যাব। এই ওয়াজটা করেছি নদিয়ায়, সেই নদিয়াতে কেন করেছি? বলেছিলাম আমি হিন্দু হয়ে যাব। আপনারা রাগ করবেন? তাহলে হরি কৃষ্ণ কালকে গাওয়া ধরবো, তাহলে হিন্দু গাই, আর তোমরা ডাকলে তোমাদের দলেও আসবো। জিজ্ঞাসা চিহ্ন রাখলাম, এত সহজে নয় রে। ইসলাম ইজ দ্য গ্রেটেস্ট রিলিজিয়ন ইন দ্য ওয়ার্ল্ড। ইসলাম হলো পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। সারা পৃথিবীতে যদি খ্রিস্টান বলে আমি মোল্লা হব, তেলেগুরা বলে মোল্লা হব, জৈনরা যদি মোল্লা হব বলে মোল্লা হব, সারা পৃথিবীর মুসলমানেরা কি দিয়ে তাকে কোলে করে নেবে? কি দিয়ে? আরে বলতাছেন না, একটা জিনিস দিয়ে কোলে করে নেবে, সেটা হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বললে মুসলমান হওয়া যায় না? যায় না? যায়। সারা পৃথিবীতে আমি বলেছি, চ্যালেঞ্জ দিয়েছি, ওই জায়গায় 6 লাখ টাকা চ্যালেঞ্জ দিয়েছি 6 বছর। আমি জাকির মাওলানা হিন্দু হব, যদি কোন মন্ত্র থাকে আমাকে মুসলমান থেকে হিন্দু করে দিন। সারা পৃথিবীতে কেউ কোনদিন পারবে না। নাম্বার 1, তাহলে সাহস করে বলতে পারি না? পারি। 1 নম্বর। দ্বিতীয় নম্বর, ওদের বিষ্ণু পুরাণে কট উপনিষদে লেখা আছে লিঙ্গ সদি শিকাহীন সুধারি সদুষাকাব উচ্চলাপি সর্বভক্তি ভবিষ্যতি জনা স্বভাব বিনা কৌলৌচ বসবসর ভক্তমাতমাব
মুসলিম সংস্কারে কুশলী ভবিষ্যতি তস্মান সর্ব ধর্ম দূষক ইতি পৈচা ধর্মস্য ভবিষ্যতি মায়া কৃত মায়া কৃত আদর নবী কুমার কিনে কথা কলেজ করে হুদ অল্লাহ শ্রীচন্দ্র সর্বনাগত কাম অল্লাহ ইসলাম সর্বদিক বিভাগ দায় পুরো পুরো মন্তরিক খাও ও নমস্কার মাশাআল্লাহ যিনি যত বিহায় মানে জান্নাতের রহমানি তাই সেই বিহাজিনা রহমানি সংস্কৃতি নবামানি দেহলামানি দেই ওয়াজ চবুত পণ্ডিত বিদ্র শুক্র শীত মাদ মসজিদে যায় দাও সর্বল বিদ্র বুদ্ধ মাংস দিয়ে না বাটাই দাও দাস যত প্রদানে উদ্বোধন জমিনা সঞ্চভূত আমাগতি গতি বেদ বিদ্য বিদ্যাঞ্চ সবাচ্চ ভগবান দে ও জেলা অবস্থিত জাল অবস্থানি বাসীরাম ত্রিপুর সুনাশাই বহুমায়া পবর্তীরাম ও শিবায় নমো নমো কিছু আপনি বুঝতে পারেন আচ্ছা এই যে গোনা হবে দেখি কোন মুফতি সাহেব আছেন সামনে ফতোয়ার কিতাব তো ভাষা করে গেছি মাদ্রাসা ঠিক গো নবীর শানে আল্লাহর শানে যে নাম দিয়ে আপনি নবীর শানে আল্লাহর নামে যে ভাষা দিয়ে আপনি বলবেন শুধু শিরক মূলক কথা যদি তার মধ্যে না থাকে শরীয়তে আপনি সওয়াব পাবেন কি পাবেন শিরক মূলক কোন কথা যদি না তাহলে আপনি কি পাবেন সওয়াব পাবেন নবীর শানে আল্লাহর শানে এইগুলো সব কথা এবার আস্তে আস্তে মানে বলি যখন বলেছে সংস্কৃতে বলতে তাহলে আমি ধরে কথা বুঝাচ্ছেন ওই আমি শুরু করি মাশাআল্লাহ জোরে একবার তাকবীর দিন নারায়ে তাকবীর আরো জোরে আওয়াজ দিন নারায়ে তাকবীর আরো জোরে আওয়াজ দিন নারায়ে তাকবীর উলামায়ে কিরাম একবার জোরে তাকবীর দিন নারায়ে তাকবীর উলামায়ে কিরাম শ্রোতাগণ গ্রামবাসীগণ নারীগণ যুবকগণ কবরবাসীগণ জিন্দাবাদ দেখেছে কিরকম মানে টানে চলে এসে বলে কাহুয়া বলে একটু ব্রেক মার বলে কবরবাসীরা জিন্দাবাদ কবরবাসীরা জিন্দাবাদ আর এখন যদি 10 বছরের লাশ কবর থেকে এখানে উঠে আসে কাপড় পরিতে যদি দাঁড়িয়ে যে আমরা পালাবো না সুতরাং বিবেক দিয়ে প্রশ্ন হবে আমি আপনাদের বলি শোনান দৃষ্টিভাবে শুনুন কেউ রাগ করবেন না যদি ভুল বলে থাকি সামনে চলে আসবেন ফেস টু ফেস উইথ কামে ডোন্ট ডিসকাস ইন দ্য ব্যাক পিছনে কেউ সমালোচনা করবেন না আমি সামনে থেকে সবচেয়ে বেশি ভালোবাসি কারণ নবী এক কসম করে বলছি কালিমুল্লাহ হুজুর দিয়েছিল নাস্তা করছে হুজুর আল্লাহ তাআলা জান্নাত নসিব করুন জোরে একবার আল্লাহুম্মা আমিন আর এখন ওকে চৈতন্য দেবে দেশ টেবিলের উপর কিতাব বেদ পুরাণ নিয়ে সব দাঁড় করিয়েছে আর ওরা সব বসে আছে এখন আচ্ছা তাহলে চেপে ধরে থাক আচ্ছা তাহলে দূরে থাক আচ্ছা ঠিক আছে তাই হোক আচ্ছা ঠিক আছে এই কি বলছিলাম কালিমুল্লাহ হুজুর তা ওরা এখন টেবিলে বসে আছে কিতাবের কুরআন এখন হুজুর নাস্তা করছে আমি উঠেছি সব তা তখন বলছে চাচা I shall ask the first person give the right answer please take question none of your importance in the world কি বললো বাবা ইংরেজি ও জানে যে মৌলভী সাহেবরা ইংরেজি জানে না চোপড় মারলো আচ্ছা মেয়েরা বেশি চালাক না পুরুষরা বেশি চালাক একদল বলবে নারীরা চালাক আর একদল বলবে পুরুষরা চালাক এখন বেশিরভাগ মেয়েরা চালাক কারা চালাক আপনি দেখবেন ভাতগুলো যখন রান্না করে একটা টেবে না সব ভাত টেবে বাবা
একটা সব ভাতের খবর নিয়ে নেয় না তাহলে ওদের ব্রেন আছে না রে মেয়েরা যখন হাঁসের ডিম হাঁসের কোলে মুরগির ডিম মুরগির কোলে বসিয়ে দেয় বাচ্চা ফোটানোর জন্য বাচ্চাটা উঠে গেল হাঁসের বাচ্চার বয়স হলো 2 দিন পাড়ার আব্দুল সাত্তার বলছে বউ একটা হাঁসা দে আর একটা হাসি দে ওই মেয়েটা কি করে চেকআপ করবে আগে দেখবেন মেয়েরা পোঁত কি টিপতো গো পোঁত টিপ এখন আর মেয়েরা কিন্তু পোঁত দেবে না কি ধরে টানে লেজ ধরে টানে যদি বলে প্যাক প্যাক বলবে হাসি প্যাস প্যাস বলবে হাসি কিসে মেরে দেয় তো প্রথম ইংরেজি বলে আমাকে দেখলো হাসা না হাসি তবে কত দূর যায় দেখে কালিমুল্লাহ হুজুর তখন বলছে বাবা দোয়া করছে কাছাকাছি তো হাত তুলে এরকম করছে আল্লাহ রহম করুন আলী হুজুর দোয়া করুন তাই এইবার আল্লাহর শান আমি তো জানি ওদের কত দূর সারা পৃথিবীতে কোরআনের হাফেজ আছে না নেই হাজার হাজার হাফেজ হয়েছে কিন্তু সারা পৃথিবীতে মহাভারত রামায়ণের একটা হাফেজ খুঁজে পাওয়া যাবে না যদি আমি ওর ভিতরে গলদ ঢুকিয়ে দিয়ে সংশোধন বা ভুল ধরার মতো ক্ষমতা কারণ নেই কারণ ভুল বললেও ভুল ঠিক আর না বললেও ঠিক তা প্রথম একটা প্রশ্ন প্রথম দিল সর্বপ্রথম উঠে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা হ্যালো কি বলছেন কি বলছেন আওয়াজ মাঝে মাঝে যাচ্ছে না তাই তো হ্যাঁ হ্যাঁ মাঝে মাঝে আওয়াজ ওটা কোন বছর ফেব্রুয়ারি 13 তারিখে ওটা লেখা আছে আমি যে বলতে পারছি না আমি দেখছি এখন তারিখে দেখছি আমি জলসা রয়েছি তো ভাই এখন আচ্ছা আমি জলসা থেকে নেমে করছি আমি 10:30 দিকে করছি আচ্ছা একটু মানিয়ে নিন ভাই যা এদের কম আছে আমি জানি সেটিং করার জ্ঞান একটা আলাদা থাকতে হয় কেমন আর ইকো একটু কম করে দেন আর সাউন্ডটা যাতে হয় আর বক্স এত ঘন ঘন দিলে ধাক্কা ধাক্কি করে আওয়াজটা বোঝা যায় না না বক্সের সমস্যা হচ্ছে তো অনেক সাউন্ডের জন্য এগুলো পড়াশোনা করলে ধরা পড়ে যায় বুঝাচ্ছেন 19 18 7 করতে হয় তো যাই হোক ওনার যতটুকু জানে ততটুকু করেছে তাই নিয়ে আমাদের খুশি থাকতে হবে এর উপরে বেশি ইয়ে করলে সময় নষ্ট হয়ে যাবে সেজন্য একবার দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা আমার সোনার চাঁদেরা কোনটা ধরেছিলাম বলুন তো সারা পৃথিবীতে কিন্তু রামায়ণের হাফেজ পাওয়া যাবে না বেদের হাফেজ পাওয়া যাবে না আজকের ওল্ড টেস্টামেন্ট হাফেজ পাওয়া যাবে না যজুর্বেদের হাফেজ পাওয়া যাবে না সারা পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ আজকে 30 পারা কোরআনের হাফেজ পাওয়া যাবে না আল্লাহ বলে বান্দারে বিশাল সমুদ্র তোর একটা ঝিনুকের ভিতরে আবদ্ধ করে ধরে রাখার ক্ষমতা আমি আল্লাহ একমাত্র মুসলমানদেরকে দান করেছি কাদের করেছি আমাদেরকে আল্লাহ দান দিয়েছে এজন্য আরেকবার পড়ে নিন সুবহানাল্লাহ সেজন্য ওদের ভুল বললো ধরার ক্ষমতা এইবার এসে প্রশ্ন করলাম আপনি বলেছেন যে ভোজরাজের হাতের ঠাকুর নবীর হাতের খাবার খেয়েছিল কি করে হয় আমরা এত প্রসাদ নিয়ে ফল নিয়ে ঠাকুরের সামনে দিই
ঠাকুর তো কোনোদিন খায় না, আর ওই ঠাকুর কি করে খেলো? ওই ঠাকুর কি করে খেলো? আচ্ছা, এটা মানা যাবে? হাতের ঠাকুর গিয়ে নবীর হাতের খাবার খেয়েছে, মানা যাবে? খেতে পারে এটা? কিন্তু জেনে রাখুন, এত সহজ নয় রে ভাকি, প্রমাণ তার অনেকে আছে। আল্লাহর নবী হাজত পূরণের জন্য হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে রয়েছে, লোটায় করে পানি নিয়েছেন, নবী হাজত পূরণের জন্য যাচ্ছেন। একটা মাঠে গিয়ে দেখে যে কোনো জায়গায় আড়াল নেই, নবী কিন্তু পায়খানা করতে পারলেন না। আড়াল নেই বলে কি করলেন? পায়খানা করতে। আর আমরা আড়াল জায়গা পেলে কি করি? ইন্টার কলে ক্লিয়ার করি। আর নবী কি করছে? আড়াল জায়গা দেখে কোন জায়গা কিছু পায় না। আল্লাহ নবী দূরে দেখলেন দুটো গাছ দাঁড়িয়ে আছে। কটা গাছ? দুটো গাছ। আল্লাহর নবী আস্তে আস্তে করে গাছের কাছে গিয়ে পৌঁছায়। গাছ আল্লাহর হুকুমে আমার আনুগত্য করো, আমার সঙ্গে তুমি চলে এসো। আসবে না? আসবে না? কি করে আসবে? ও তো গাছ। তাহলে যেহেতু নবী বলছে, তাহলে ফজরাতের হাতের ঠাকুর যদি নবী ডাকে, তাহলে ও যাবে না? দাঁড়িয়ে থাকবে? যাবে। তাহলে ওটা কোনোদিন মিথ্যা বলা যাবে না। এইবার একটা গাছ চলে এলো, এক জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী আরেকটা গাছের কাছে গিয়ে পৌঁছায়। গাছ আল্লাহর আনুগত্য, আল্লাহর হুকুমে আমার আনুগত্য করে এসেছে, এক হয়ে যা। দুজন যখন দুই গাছটা এক হয়ে গেল, জড়ো হয়ে গেল, নবী হাজত পূর্ণ করে নিলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দেখছেন, নবী হাজত পূরণ করে নেওয়ার পরে গাছ দুটিকে বলল, আয় গাছ, যেভাবে তোমরা এসেছো ওই জায়গায় গিয়ে তোমরা দাঁড়িয়ে যাও। আল্লাহর হুকুমে আবার দেখা গেল ওই গাছ দুটো ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে রইল। তাহলে এটা মানা যাবে না? যাবে। তাহলে এইবার ভোজরাজের ঠাকুরটা নিয়ে এইবার নবীর কাছে গিয়েছে। আল্লাহর নবীকে বলছে, তুমি যদি সত্যকারের নবী হয়ে থাকো, আমার হাতের ঠাকুরকে ডেকে তোমার হাতের খাবার খাইয়ে দাও, তাহলে আমি ইসলাম কবুল করে নেব। কবুল করবে? ইসলাম কবুল করবে। নবী খুশি হবে না বেজার হবে? আল্লাহ রাসূল তখন খুশি, কারণ এর পরিচালনা করার দায়িত্ব কে নেবে? আমার আল্লাহ নেবে। এইবার ভোজরাজ ঠাকুরটা নিয়ে দাঁড়িয়ে গেলেন। ঠাকুর খায় না? খায় না? এখন ঠাকুরের নামে যা কিছু দেওয়া হয় জ্যান্ত ঠাকুর খায়। কে খায়? জ্যান্ত ঠাকুর। ও ঠাকুর আর খায় না, জ্যান্ত ঠাকুর খেয়ে সব শেষ করে দেয়। কিন্তু নবী দেখেন এইবার কি বলছে দেখুন, ভোজরাজ উবাচ নমস্তে গিরিজানত মরুস্থান নিবাসীনাম ত্রিপুরসুরনাশায় বহুময়া প্রমাণতীনাম। ভোজরাজ উবাচ, উবাচ মানে বলল। কে বলল? ভোজরাজ বলল, নমস্তে গিরিজানত মরুস্থল নিবাসীনাম, হে মরুর বুকে নিবাসী, তোমার কদম তলে আমার আশ্রয় দাও। কদম তলে আশ্রয় দাও। ভোজরাজ উবাচ নমস্তে গিরিজানত মরুস্থল নিবাসীনাম ত্রিপুরসুরনাশায় বহুমায়া প্রবর্তিনাম। তুমি এ জগৎ পরজগৎ সব জগতের খবর তুমি রাখো। ওরে মুহাম্মদ, আজকে আমার হাতের খাবারটা ঠাকুরটা তুমি ডেকে খাইয়ে দাও। কি করবে? ডেকে খাইয়ে দাও। ত্রিপুরসুরনাশায় বহুমায়া প্রবর্তিনাম বলছে, যখন ওই
ঠাকুরের দিকে একবার তাকিয়ে বলছে, হে ঠাকুর, আল্লাহর হুকুমে উঠে এসে আমার হাতের খাবারটা তুমি খেয়ে নাও। দেখা গেল হাতের ঠাকুরটা উঠে নবীর হাতে খাবারটা খেয়ে নিল। জোরে বলুন, দেখে অবাক হবে না? হবে না? ও তো দেখে তখন তো অবাক যে কি ব্যাপার, সারা জীবন পর কেউ পারে না যা জানলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হযরত মুহাম্মদ ইজ দ্য গ্রেটেস্ট প্রফেট ইন দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীতে ইনি ছিলেন সবথেকে বড় নবী মুহাম্মদ। তোমার চরণ তলে আমি আশ্রয় একটু দাও, কদম তলে আশ্রয় দাও। আমাকে জনবের মতো কালেমা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়ে মুসলমান করিয়ে দিন। কলমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলেন। তাহলে কি পড়ে মোল্লা হলো? কলমা পড়ে হরিয়ানার মুখ্যমন্ত্রী। আমি বলতে চাই, আমি জাকির মাওলানা হিন্দু হব মন্ত্রদেব। 6 বছর সময় দিলাম, পারবে না, পারবে না, পারবে না। নাম্বার 1, নাম্বার 2, আমাদের খাতনা করা বেটা ছেলেদের হয়েছে না হয়নি বা খাতনা করার যে এক্সট্রা স্কিন চামড়াটা বাদ দিয়েছে না দেয়নি? তাহলে ওই চামড়াটা এনে আগে জোড়, তারপরে হিন্দু কো পারবে জিন্দেগি ও পারবে না। আর আমাদের কো লাইনে নিতে ও পারবে না। তাহলে এর দাঁত ভাঙা জবাব দিতে গেলে আমরা কিন্তু সাম্প্রদায়িক নয়। আমরা সাম্প্রদায়িক, আমরা সাম্প্রদায়িক নয়। তুমি একটু চুলকে দেবে আর আমি একটু যখন বেশি চুলকে যাব তখন আমরা হব দায়ী। সুতরাং মুসলমান আপনাদের বলতে যাই, আল্লাহ এমন একটা ধর্ম, আল্লাহ এমন একটা নবী পৃথিবীতে পাঠালেন যে নবীর কাছে তামাম পৃথিবীর মানুষ মাথা নত করতে বাধ্য হয়েছে না হয়নি? সামনাসামনি যদি না করে পিছন থেকে কিন্তু করতে বাধ্য করবে না। জগদীশ চন্দ্র বসু তিনি বলে গেছেন, মাইকেল অ্যাঙ্গেলস তিনি বলে গেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলে গেছেন, প্রফুল্ল চাকি তিনি বলে গেছেন, বাংলার জমিনে একজন বাংলার বাপ বলা হয় কাকে? বাপ কাকে? ও তো আমাদের ওলিদের ঘটনার সঙ্গে জড়িত, কিন্তু টাইগার অফ বেঙ্গল বাংলার বাঘ হয় বলা হয় আশুতোষ মুখার্জিকে। কাকে? আশুতোষ মুখার্জি। তো আশুতোষ মুখার্জি বাঙালি ছিল না? ছিল না, বাঙালি ছিলেন। চুল কালো, গোঁফ দাঁড়িয়ে আছে, পরনে পাঞ্জাবি ধুতি আছে, পায়ে কাঁচা চামড়ার চটি জুতো আছে। এখন ভদ্রলোক ওই ট্রেনের প্রথম কামরায় উঠে গিয়ে দেখে যে একজন সাহেব বসে আছে। একজন সাহেব বসে আছে। সাহেব দেখছে যে আরে এত কালো দেখতে, গোঁফ দাড়ি, পাঞ্জাবি আর ধুতি পরা আছে, পায়ে চামড়ার কাঁচা চটি জুতো রয়েছে। এখন দেখে লাল রাগে লাল হয়ে গেল। আশুতোষ যখন জুতোটা খুললে এইবার খুলে ঘুমাচ্ছে, তখন সাহেব কি করেছে, আস্তে আস্তে জুতোটা নিয়ে ওই ট্রেনের কামরা দিয়ে দূরে ছুঁড়ে দিয়ে চুপ করে বসে আছে। আশুতোষ ঘুম ভাঙার পরে দেখছে না না না, পাত তলায় জুতো নেই। বাঙালিদের বুদ্ধি আছে না নেই? বুদ্ধি আছে। ও তখন দেখছে যে চামড়ার জুতো যখন নেই, তার ওই সাহেবের কারবার। এইবার সাহেব কি করলেন, নিজের কোটটা রেখে পায়খানায় গিয়েছে। এইবার আশুতোষ সুযোগ নেবে না? নেবে না। ও এর জুতো নেছে, আর এবার কি নেবে? কোটটা নিয়ে এইবার জানালা দিয়ে ছুঁড়ে দিল। ছুঁড়ে দিয়ে সাহেব এইবার ঘুমের ভান করে রয়েছে। এইবার আশুতোষ ঘুমের ভান করে রয়েছে। সাহেব বাথরুম থেকে এসে দেখে যে কোটটা আর নেই। তখন সাহেব বলছে, এই where is my coat, where is my coat, where is my coat? তখন আশুতোষ বলছে,
your coat has got to bring my shoe. তোমার কোট আমার জুতো আনতে গিয়েছে। বলছি your coat has got to bring my shoe. তোমার কোট আমার জুতো আনতে গিয়েছে। আমি কে জানো? I am Tiger of Bengal. আমি হলাম বাংলার বাঘ আশুতোষ মুখার্জি। সাহেব তখন বলছে প্লিজ এক্সকিউজ মি, ইফ আই পার্ডন মি ফর অল টাইম, আমি যদি ভুল করি আমাকে ক্ষমা করো, আমি জানতাম না আপনি বাংলার বাঘ আশুতোষ মুখার্জি, তো আমাকে ক্ষমা করুন। আশুতোষ বললেন আমাকে বাঙালি থাকতে গেলে আমার রূপ বদল করা চলবে না, আমার পাঞ্জাবি, আমার ধুতি, আমার চটি জুতো, আমার আমার দাড়ি রাখতে হবে। ওই সময় আশুতোষ বলেছিল নবীর একটা কথা, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের অনুকরণ করবে সে তাদের দলভুক্ত হয়ে যাবে। তাহলে আমরা কার অনুগত, কার অনুসরণ করে চলবো? কার? একমাত্র বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করে যদি আমরা চলতে পারি, তাহলে এই দেহটা কোনদিন জাহান্নামে যেতে পারে না। আর যদি নবীর বিপরীত সুন্নাত মোতাবেক আমল যদি না করতে পারেন, হালাল যদি খাদ্য না খেতে পারেন, হাদিসটা নেন ওয়াকাল আলাইহি সাল্লাতু ওয়াস সালাম মান আকালা তাইয়্যিবা ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলছেন মান আকালা তাইয়্যিবা ওয়া আমিলা ফি সুন্নাহ, যে পবিত্র খাদ্য খেলো আর সুন্নতের উপর আমল করলো, নবী বললেন যে হাত থেকে মানুষ নিরাপদ রইলো। আল্লাহর নবী বলছেন দাখালাল জান্নাহ, ওই মানুষটাকে আল্লাহ পাক জান্নাতে দাখিল করে দেবেন। জোরে বলো। তাহলে জেনে রাখুন, শুনে রাখুন, হালাল খাদ্য খেতে হবে, কিসের উপর আমল করতে হবে? সুন্নতের উপর। আর এই সুন্নতটা কার অনুসরণ করে চলবেন? নবীর সুন্নতের সঙ্গে মিল করে যদি আপনি আমল করে চলতে পারেন, তাহলে দেখবেন শান্তি শান্তি শান্তি। এই জন্য ছোট করে বলে যাই, মদিনা শরীফে ডাক্তাররা বলেছিল, এ মদিনার ডাক্তাররা, আজকের মদিনাবাসীরা বেশি ডাক্তারখানা যায় না কেন? আল্লাহর নবী বলেছিল যে আমার সুন্নতের সঙ্গে আমল করবে, তার বেশি কোন বা বেশি দিন ডাক্তারের কাছে যেতে হবে না। কিসের উপর? সুন্নতের উপর। আসুন একটা জিনিস বলে যাই, আমরা ভাত খাওয়ার সময় প্রথম কি দিয়ে শুরু করব? কি দিয়ে? জেনে রাখুন, ফতোয়ায়ে স্বামীতে লেখা আছে নুন দিয়ে শুরু করো, আর নুন দিয়ে কি করো? শেষ করো। শুধু কি নুন খাবে? একটুখানি ভাত খাওয়ার সময় জিভ দিয়ে টাচ করে গালে লাগাও, আবার একটুখানি শেষে জিভ দিয়ে টাচ করে গালে লাগাও। এই জন্য দাদি রাখুন না, আমার সময় বেশি যাব না, আমার যা সময় সেই সময় ছেড়ে দেবো। আমার সোনা চাঁদরা জেনে রাখুন, শুনে রাখুন, তাহলে কি দিয়ে খাওয়া শুরু করবে? নুন দিয়ে শুরু, আর নুন দিয়ে শেষ। কোথায় আছে? ফতোয়ায়ে স্বামী। এখন আপনি বলবেন লাভটা কি? তাহলে শুধু কি নুন খাবো? যাদের হাই প্রেসার আছে নুন তাদের চলবে না। চলবে? চলবে না, ও তো রাগ বেড়ে যাবে, হাই প্রেসার যাবে না। ফতোয়ায়ে স্বামীতে লেখা আছে নুন দিয়ে সামান্য একটু শুরু করো আর শেষ করো, এর বিনিময়ে আল্লাহ পাক তোমাদের 99টা রোগকে উপশম করে দেবে। তাহলে এইবার এই জিনিসগুলো আমরা কিন্তু তুচ্ছ ভেবে দূরে সরিয়ে দিই না, তুচ্ছ ভেবে দূরে আমরা সরিয়ে দিই। সেই জন্য শ্রীকৃষ্ণ বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ ওয়াহং তাং সর্ব পাপে বিমুক্তস্যামি মা শুচা। শ্রীকৃষ্ণ বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ ওয়াহং তাং সর্ব পাপে বিমুক্তস্যামি মা শুচা। শ্রীকৃষ্ণ বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ ওয়াহং তাং সর্ব পাপে বিমুক্তস্যামি মা শুচা।
সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। সব ধর্ম পরিত্যাগ করো, সব ধর্ম পরিত্যাগ করো। তাহলে কি করবে এবার? মাম একং, এখানে মাম অর্থাৎ মুহাম্মাদের অনুসরণ করো। জোরে হাকবা বলুন সুবহানাল্লাহ। কারণ অনুসরণ করতে বললো মাম একং, কং মানে নিজে, মুহাম্মদ নিজের অনুসরণ করো। করলে কি হবে? সর্বধর্মানে পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। অনবত স্মরণ করে করলে কি হবে? অহং মানে তিনি, তাং মানে তোমাদের, সর্ব পাপেভ্য আল্লাহ তোমাদের সকল পাপকে মাফ করে দেবেন। জোরে বলো। তাহলে কার কথা স্মরণ করবেন? কথা বুঝাচ্ছেন না? কার কথা? নবীর কথা। তাহলে সামান্য একটু নুন নিলে হাই প্রেসার বাড়বে না। কেন না? আপনি যদি সেপার নিয়েতে খেয়ে নেন, সেপার নিয়েতে যদি খান, তাহলে ওই জায়গায় আপনার রোগটাকে বাড়াতে দেবে না কে? আল্লাহ। আপনি জানেন যাদের ব্লাড সুগার আছে, সুগার যখন ফেল করে যায় তখন কি হয়? ডাক্তাররা বলে একটু চিনি বা রসগোল্লা খেয়ে নাও। এখন ব্লাড সুগারের, ডায়াবেটিস রোগের শত্রু কে? মিষ্টি। তা তুমি সেই মিষ্টি ফের খাচ্ছ। তাহলে ওই সময় সেপার নিয়েতে কি হচ্ছে? খাওয়া হচ্ছে। সেই রকম ফতোয়ায়ে সাবিতে লেখা আছে, যদি সেপার নিয়েতে হাই প্রেসার রোগীগুলো যদি খায়, ওদের কিন্তু রোগ বারবার ক্ষমতা আল্লাহ দেবে না। নবীর কথা অনুযায়ী ওই নুন খাওয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক ওর ভিতরে গুণ ধরিয়ে দিয়ে গুণ ধরাবে না, গুণ ধরিয়ে দিয়ে গুণ ধরাবে না, অর্থাৎ রোগটাকে আল্লাহ পাক বাড়িয়ে দেবেন না। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে কথা বুঝতে পারছেন? কার কথা মানবেন? নবীর কথা। সুতরাং অনেক হাদিস, অনেক কিছু অনেক রয়েছে, শুধু আমাদের মানার অভাব, আমল করার অভাব আছে। এই জন্য আমি আপনাদের বলতে যাই, এখানে একটা মসজিদ হচ্ছে, নতুন মসজিদ হচ্ছে, বাহ খুব সুন্দর, ভালো জিনিস। আমি অবাক হয়ে যাই, কত সুন্দর জিনিস বলুন তো। আপনি এখানে সেজদা দেবেন, 5 ওয়াক্ত আযান হবে, কত সুন্দর কথা। আহা, বাইতুল মুকাররম মসজিদ নাম দিয়েছে। আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহর উদ্দেশ্যে একটা মসজিদ নির্মাণ করে, আল্লাহ পাক তার জান্নাতের অনুরূপ ঘর দান করে দেবে। তাহলে এটা আমাদের খুশির কথা না নারাজের কথা? খুশির কথা। সেই জন্য আবার সমাজ চাঁদা জোরে করে বলে যায়, যে কোন কথা প্রথম থেকে এই পর্যন্ত যা কিছু আলোচনা রাখলাম, আমলের বিষয় আছে না নেই? জানার বিষয় আছে না নেই? কি বাবা আছে? সুতরাং আমি আপনাদের অনুরোধ করব, হাত জোড় করে বলবো, জানার নামে ইসলাম, মানার নামে ইসলাম, জানা এবং মানা মধ্যে আল্লাহ পাক আমাদের জাহান্নামকে হারাম করে দেবে। সেই জন্য এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের নিয়ে 2-4 কথা আলোচনা করলাম। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে বেশি বেশি করে আমল করার আল্লাহ তৌফিক দান করেন। জোরে একবার বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। জোরে একবার আওয়াজ দিন না, নারে তাকবীর, নারে তাকবীর। উলামায়ে কিরাম, সর্বশেষ হাদিস আল্লাহ রাসূল বলেন, লা তাবাগাযু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহ নবী বলেন, হিংসা করো না, ঝগড়া করো না, বিদ্বেষ পোষণ তোমরা করো না, তোমরা মুসলমান ভাই ভাই হয়ে থাকো। এটা ইম্পর্টেন্ট কথা না? সবাই মিলেমিশে বসবাস করুন। আল্লাহ রাসূল বলেছেন, মান লা ইয়ারহামুল্লাহ ইয়ারহামুন নাস। Allah is not merciful to him who is not so dependent in the world. যে মানুষের প্রতি দয়া করেন, আল্লাহ তার প্রতি রহমত করেন। মানুষকে ভালোবাসুন, শিক্ষার দিকে এগিয়ে যান, মা বাবার খেদমত করুন,
5 ওয়াক্ত নামাজ পড়ুন, হিংসা দেশ ঘৃণা বিদ্বেষ সব দূরে সরিয়ে দিয়ে মানুষের মতো মানুষ হয়ে ঈমান নিয়ে কলমার সঙ্গে ঈমানের সঙ্গে আল্লাহ যেন আমাদের প্রত্যেককে মরণ নসিব করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যাক আমাদের সাইফুল্লাহ ভাই আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। সবাই ধীরে ভাবে সব করুন। সবাই উচ্চ আওয়াজে একবার তাকবীর দিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ যাবত আমাদের অতি প্রিয় মানুষ হযরত মাওলানা জাকির হোসেন সাহেবের কণ্ঠে কোরআন হাদিসের আলোকে অনেক কিছু শুনলাম। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। এখন আমাদের সামনে যিনি এসে হাজির হয়েছেন, নাম বলার দরকার নেই, সূর্যের মতো উজ্জ্বল, আমাদের কাছে পরিচিত ব্যক্তি, সকলে আমরা চিনি জানি। যার আশায় এতক্ষণ আমরা এখানে বসে আছি, অনেক মানুষ হয়তো এখনো এর ভিতরে সাইফুল্লাহ ভাই আসছে কি আসছে না এই ভেবে ইতস্তত বোধ করছেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন অনুগ্রহ করে ভিতরে চলে আসুন। সাইফুল্লাহ ভাই আপনারা দেখছেন যে স্টেজে এসে গেছেন। আল্লাহ পাক আমাদের সকলকে গায়ে গা মিলিয়ে মিলেমিশে বসার তৌফিক দান করুক। যারা মেলায় আছেন চলে আসুন, ভেতরে চলে আসুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين. صدق الله العظيم. বেশটা কত আছে? বেশ মাইকম্যান বেশ কত আছে? 2 আগে না 3-এ? ও কেটে দেন, একটু টোনটা বাড়িয়ে দেন দেখি। আমার তো গলা ফুলে গেছে, বলছি টোন বাড়াও, একটু জ্ঞান মতন দাও, জ্ঞান মতন দাও। বাজারে লোক আছে? বাজারে আচ্ছা, যে সমস্ত ভাইরা বাজারে আছেন আল্লাহর রাস্তে বলছি বেহেশতের বাগানে আসেন। যে সমস্ত যুবক জন মুরব্বিয়ান তরুণ মা বোনেরা মনে হচ্ছে নেই, কারণ ওরা তো পর্দায় থাকা যায়, ওরা ভিড়ের ভিতর থাকে না।
ওদের জন্য জায়গা করা আছে, ওরা সেখানেই থাকবে। তবে যদি মায়েরা ওই ভিড়ের ভিতরে থেকে থাকে, এদের উপরে আল্লাহর গজব নাজিল হবে। কেন? এদের পর্দা আল্লাহ ফরজ করে দিয়েছে। আর মেয়ে ছেলে যদি জলসায় বাজারে না থাকে, বেটা ছেলে বেশিক্ষণ থাকবে না। অনেক বেটা ছেলের কোনো মানে প্রয়োজন নেই, অকারণে শুধু মেয়ে ছেলে দেখছে। তো এইরকম ভাবে যদি রাস্তা, বাজার, দোকান জাম করে এরা ওখানে জলসাটাকে ক্ষতি করার চিন্তা ভাবনা করে, এদের উপরে আল্লাহর রহমত হবে না গজব হবে? গজব হবে, আল্লাহর তরফ থেকে গজব নাজিল হবে। সুতরাং যোগ্য বাপের যোগ্য বেটা, ভালো মানুষের ঘরের ছেলে যদি হও, আল্লাহর রাস্তায় ভালো জায়গায় বসে যাও। যদি বলো যে না আমরা জলসা শুনতে আসেনি, তাহলে ভদ্রভাবে বাড়ি চলে যাও। জলসা ক্ষতি করার চেষ্টা করো না, বাড়ি যাও। একে চারিদিকে এই লকডাউন, ভীষণ সমস্যার মাঝখান দিয়ে জলসা হচ্ছে। এরা যেন পাগল মতো হয়ে গেছে, শুধু দোকানে যাচ্ছে। কি ব্যাপার বলুন দেখি? এখানে মাইক চলছে, প্যান্ডেল ঘাটানো, কিছু বলছে না যে কি হচ্ছে এখানটায়। আল্লাহ পাক ওদের সঠিক জ্ঞান দেন, আর এই বেহেশতের বাগানে আসবার মতো তৌফিক দেন। সকলে বলেন আমিন। আর শয়তানের মুখে আপনারা জুতোর বাড়ি মারেন, শয়তান যখন এখান থেকে পালায়, আর শয়তান যখন পালাবে তখন মুসলমান ছেলেদের, ঈমানওয়ালাদের ভালো জায়গায় আসার আল্লাহ পাক সুযোগ করে দেবেন, তৌফিক দেবেন। শয়তান ওদের আসতে দেয় না। এরা তো মানুষের বাচ্চা, এদের জন্ম তো মুসলমানের ঘরে। এরা নিশ্চয়ই আল্লাহর ভালোবাসে, রাসূলের ভালোবাসে। এদের চরম শত্রু শয়তান। শয়তান ধোঁকা দিয়ে রাস্তায় পাক খাচ্ছে। আমাদের ধোঁকা দেয় কে? ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ বলছে শয়তান তোমাদের চরম শত্রু আর খোলা দুশমন। আমাদের চরম শত্রু শয়তান। তাই আমরা শয়তানের মুখে জুতোর বাড়ি মারি, ওখানে পালা। ওর মুখে জুতোর বাড়ি মারতে গেলে কি বলতে হবে? আল্লাহু আকবার। এই আল্লাহর নাম শুনলো বিশাল রেগে যায় যে তোরা আল্লাহ বলছিস কেন? তোরা আমার নাম বল। আমরা শয়তানকে খুশি করব না আল্লাহকে খুশি করতে চাই? তাহলে আমরা যদি আল্লাহকে খুশি করতে চাই, শয়তানের মাথায় বজ্রাঘাত করুক, ও আমাদের উপর রেগে যায়, যাক, কিছু আসে যায় না, আমাদের দেখার দরকার নেই। আমরা সবাই চাই আল্লাহ এবং আল্লাহ রাসূল যেন আমাদের উপরে রেগে না যায়, আল্লাহ এবং আল্লাহ রাসূল যেন আমাদের উপরে খুশি হয়। এই টার্গেট নিয়ে একবার তাকবীর দেন, ওর মাথায় জুতো পড়ুক, ওখান থেকে পালা। দেন তাকবীর দেন দেখি, নারে তাকবীর। 3 ভাগ লোক বলেন যে আমি আবার আল্লাহ বলবো। সবাই আল্লাহ বললে আল্লাহ খুশি না বেজার? আমি আপনাদের আল্লাহু আকবার বলতে বলছি। অনেক লোকের পুরানো রাগ আছে আল্লাহর উপরে, সেইজন্য বলেন। আল্লাহর উপর রাগ করে কেউ চুপ করে থাকবেন না। আল্লাহকে আল্লাহ বলে ডাকেন, আল্লাহ খুশি হবে। আল্লাহু আকবার বলার জন্য আল্লাহ এই জবানটা পবিত্র রেখে দিয়েছেন। মায়ের গর্ভে আল্লাহ পাক নাভির স্বাদ আমাদেরকে খাইয়েছেন। আমরা মায়ের গর্ভে পায়খানা করিনি, পেশাবও করিনি। করেছি বাবু? হ্যাঁ না বলে? অনেকে চিন্তা ভাবনা করছে হয়তো করেছিল, হয়তো এক কথায় না বলতে পারছেন না যে মায়ের গর্ভে আমরা কেউ পায়খানা করিনি, পেশাবও করিনি। এটা আল্লাহর কুদরত, আল্লাহ পাকের রহমত। মানুষ খেলে তো পায়খানা পেশাব হয়, তো আমরা মায়ের পেটে খেয়েছি না খাইনি, কিন্তু পায়খানা পেশাব হয়নি। বলেন সুবহানাল্লাহ। সেজন্য একবার তাকবীর দেন, নারে তাকবীর। আর জোরে নারে তাকবীর। আর একবার জোরে নারে তাকবীর। শয়তান পেলিয়ে যায় আর ফের আসে, সেকেন্ডের ভিতর যাবে, সেকেন্ডের ভিতর আসবে। ওরা এত পাওয়ার দিয়েছেন আল্লাহ, কারণ ও আল্লাহকে বলেছিলেন আল্লাহ আমি তো একটা সেজদা কাজা করেছি। কটা সেজদা কাজা করেছে? একটা। তাই একটা সেজদা কাজা করার পরে তার মাথায় যদি এরম বজ্রাঘাত পড়ে, তাহলে আমরা যারা এই জলসায় বসে আছি আমরা বহু সেজদা কাজা করেছি না করিনি? এমন মুসলমান এই জলসা আছি একদিন নামাজ পড়িনি, এর মাসে না নাই? কেউ কেউ আছি 2 দিন নামাজ পড়িনি। এই না না, ওটা বলা কথা বলি। ও এরকম মানুষ দেখা যায় না, কারণ জুমার নামাজ রয়েছে মাঝখানে।
আর জুমার নামাজ পড়েন এরম লোক কি আছে? এরম লোক দেখা যায় না।